চীনের বেইজিং এ আছেন সহকর্মী সাইফুল রিপন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রিপন, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। টানা প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ডালিয়ান থেকে চীনের রাজধানী বেইজিং এ এসে পৌঁছেছেন এবং বেইজিং এ পৌঁছানোর পর কিন্তু এখানকার মন্ত্রী যে পর্যায়ের মন্ত্রী একজন তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবনে আজকে তিনি থাকবেন এবং আগামীকাল চীনের প্রধানমন্ত্রীর সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং এর পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও তার বৈঠক রয়েছে এবং আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে এই সফর কে কেন্দ্র করে কিন্তু আগামীকাল দুপুরে বেইজিং এর স্থানীয় একটি হোটেলে কিন্তু সংবাদ সম্মেলন করবে সরকারের পক্ষ থেকে সরকারের মুখপাত্র মাহাদি আমিন সেই সংবাদ সম্মেলনটি করবেন। সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে কিন্তু প্রথমে তিনি মালয়েশিয়া এবং তারপর চীনে এলেন এবং চীনে আসার যে সময়টিতে এই সময়টিতে কিন্তু বিভিন্ন খাত ভিত্তিক যে নীতি নির্ধারণী পর্যায়ের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে খুব ছোট একটি বহন নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে এসেছেন এবং সংশ্লিষ্ট যে বিভিন্ন বিষয়গুলো খাতগুলো রয়েছে জ্বালানি, বিদ্যুৎ, যোগাযোগ খাত এবং শিক্ষা গবেষণার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কিংবা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদেরকে কিন্তু সাথে করে নিয়ে এসেছেন। বাংলাদেশের যে সামনের পুনর্গঠনের যে পরিকল্পনা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে যার যার খাত অনুযায়ী যাতে দ্রুততম সময়ে এই কাজগুলো শুরু করতে পারে সেই প্রচেষ্টা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রয়েছে এবং এর পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের পাশাপাশি কিন্তু ভূ-রাজনৈতিকভাবে যে ভারসাম্য তৈরি করা এবং সেখানে বাংলাদেশের একটা অবস্থান তৈরি করা তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন এবং চীনের কাছ থেকে বিভিন্ন সময়ে কিন্তু পারস্পরিক যে সহযোগিতা সেই সহযোগিতা কিন্তু রয়েছে এবং সেই সহযোগিতা ভবিষ্যতে আরো বাড়ানোর যে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থনীতিকে পুনর্গঠনের পাশাপাশি যে আঞ্চলিক যে ভারসাম্য সেটি রক্ষার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। তো আগামীকাল চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তারপরে কিন্তু সফর শেষ করে আগামী ২৬ তারিখ তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিবেন। ডানা।